আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচয়। আমরা সমাজে বাস করি। আমরা কোথায় বাস করি? সমাজে বাস করি। আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়, তাতে অন্য মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। এই সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। এই গুণের ফলে আমরা আমাদের বড়দের শ্রদ্ধা করি, তাতে তারা খুশি হয়ে আমাদের আদর স্নেহ করেন। আমরা মানুষ, আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাকে সাহায্য করতে এগিয়ে যাই। এটা হলো আমাদের মানবিক গুণ। মানুষ হিসেবে অন্য মানুষের সুখে দুঃখে সহমর্মী হয়ে আমরা আরও অনেক ভালো কাজ করি। যেমন আমরা অসহায় ও গরিব লোকদের সাহায্য করি। এগুলো আমরা করি আমাদের মানবিক গুণের কারণে। আমরা যে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি, কোনো গরিব অসহায় লোকদের দেখলে যেমন তাদের পাশে যাই, তাদেরকে কিছু দান করি, এটা কি? এটা হচ্ছে আমাদের মানবিক গুণ। হাদিসে আখলাক শব্দটির উল্লেখ রয়েছে। আখলাক শব্দের অর্থ হলো চরিত্র। আখলাক শব্দের অর্থ হলো চরিত্র। আখলাক দুই প্রকার। আখলাক কত প্রকার? দুই প্রকার। আখলাকে হামিদা ও আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদাকে বলা হয় প্রশংসনীয় চরিত্র। আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্র। আখলাকে হামিদা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ। ঠিক আছে, তাহলে আখলাকটা কি? আখলাক হচ্ছে আমাদের চরিত্র। অনেকে দেখা যায় ভালো, কেউ খারাপ, তাই না? তাহলে যারা ভালো তাদেরকে বলা হচ্ছে আখলাকে হামিদা, আর যারা খারাপ, যাদের চরিত্র খারাপ, তাদেরকে বলা হয় আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র। আখলাকে হামিদা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ। আমরা যে সমস্ত ভালো কাজ করে থাকি সেটা হচ্ছে কি? আখলাকে হামিদার নৈতিক ও মানবিক গুণ। দেখো, এখানে একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আখলাক। আখলাককে দুই ভাগে ভাগ করা যায়, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদার উদাহরণ হলো সহমর্মিতা, উদারতা, দেশপ্রেম, সত্যবাদিতা, সততা, শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরোপকার, ত্যাগের মনোভাব ইত্যাদি। আমরা সর্বদা এই গুণগুলো অনুসরণ করব। এরপর দেখো, আখলাকে জামিমা ক্ষতিকর। এর উদাহরণ হলো মিথ্যা কথা বলা, অন্যের সমালোচনা করা, মারামারি করা, গালি দেওয়া, কাউকে না বলে তার কিছু নিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া জিনিস পেয়ে ফেরত না দেওয়া ইত্যাদি। আমরা সর্বদা এই কাজগুলো থেকে বিরত থাকব। অনেক সময় দেখা যায় কি, তোমরা স্কুলে অনেকে কারো পেন্সিল, কারো রাবার পড়ে থাকলে সেটা কি করো? সেটা ফেরত দাও না। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। যদি দেখো যে তোমার কোনো বন্ধুর কলম, পেন্সিল, রাবার, শার্পনার, বই, যে কোনো জিনিস যদি পড়ে যায় বা সে ভুলবশত যদি রেখে যায়, তাহলে সেটা কি করবে? তুমি যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা ফেরত দেবে। কারণ কারো জিনিস পেয়ে যদি ফেরত না দেওয়া হয় সেটা খুবই খারাপ এবং আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব। কাউকে গালি দিব না, মারামারি করব না, মিথ্যা কথা বলবো না, মনে থাকবে। এরপর দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দেখো, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে নিচে, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থাৎ আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। তাই আমরা উত্তম চরিত্র গঠনের জন্য সর্বদা চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শগুলো আমাদের জীবনে ধারণ করব। আব্বা আম্মার কথা শুনব, সহপাঠীদের সাহায্য করব, মেহমানদের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষের সেবা করব, জীবে দয়া করব, সব সময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করব না, সবাইকে সালাম দেব। এরপর দেখো, দুইটা কাজ দেওয়া আছে।
খতে বলা হয়েছে নৈতিক ও মানবিক গুণাবলী কী তা বলি ও তালিকা করি, কাজটি জোড়াই করি। তোমাদের এটা গ্রুপ ওয়ার্ক করতে বলা হয়েছে, মানে জোড়ায় জোড়ায় করতে বলেছে যে নৈতিক ও মানবিক গুণাবলী কী কী সেগুলো এই খালি ঘরে পূরণ করবে। দেখো এখানে লেখা আছে নৈতিক ও মানবিক গুণাবলী, এরপরেই খালি বক্সগুলো দেওয়া আছে। এখানে হবে উদারতা, দেশপ্রেম, সততা, সত্যবাদিতা, শ্রদ্ধা, ত্যাগের মনোভাব, পরোপকার, সহমর্মিতা। এরপর দেখো খ নাম্বারে বলা হয়েছে বাড়িতে নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করে কি কি কাজ করি তা লিখি, কাজটি একা করি। এবার তোমাকে একা এই কাজটা করতে বলা হয়েছে যে বাড়িতে তোমরা কি কি নৈতিক এবং মানবিক গুণাবলী অনুসরণ করো। দেখো মাঝখানে লেখা আছে নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণে করা কাজ, মানে তোমরা যে কাজগুলো করো সেই কাজগুলো এখানে এই লাভগুলোর মধ্যে লিখবে। সত্য কথা বলি, বাসায় আমরা কি করি? সত্য কথা বলি। আর যদি না বলে থাকো তাহলে অবশ্যই এখন থেকে বলার চেষ্টা করবে। পাপ কাজ করি না, সবাইকে সালাম দিই, সুন্দর ব্যবহার করি, বাড়ির কাজে সাহায্য করি, মিথ্যা কথা বলি না, বড়দের কথা শুনি। তাহলে আমরা কি করব বলো তো? আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র মেনে চলার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।